হাই, গুড ইভিনিং গাইস। তো গাইস এখন ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। তো চলো আজকে কিছু টিফিন বানাবো সন্ধ্যাবেলা তো খাবার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর এই দেখো কত সুন্দর ফুল হয়েছে, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো ঘরে এসে আমি এখানে গ্যাসটা অন করে নিলাম আর আমি কড়াইতে জল বসিয়ে দিলাম। তো গাইজ আজকে সন্ধ্যাবেলা চাউমিন আর একটা এগরোল বানাবো। তো চাউমিনটা আমি খাবো না, চাউমিনটা আমার বাবা মা আর ভাই খাবে, আমি রোলটা খাবো, এগরোল। তো সেই জন্য দু রকমেরই বানাবো। তো তার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি। আর চাউমিনে আমি রসুন দেবো, রসুন দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি দেখো দু রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচিটা আমি এগরোলে দেবো আর এটা চাউমিনে দেবো। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর রসুন। তো তোমাদেরকে তো বললামই রসুন দিলে খুবই ভালো লাগে, চাউমিনের ফ্লেভারটা খেতেও টেস্টি লাগে, তো সেই জন্য রসুন দেবো। আর এই যে দুটো ডিম আছে, একটা এগরোলে দেবো আর একটা চাউমিনে দেবো। আর এদিকে দেখো গাইস এখানে সস আছে, এই যে সস তো লাগবেই, সস ছাড়া ভালো লাগে না খেতে। আর এই দেখো বাজার থেকে আমার ভাই দুধ এনেছে, তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, রাতে খাওয়া হবে। এই যে গাইস এদিকে দেখো আমার মা বসে বসে টিভি দেখছে, এই যে সিরিয়াল দেখছে। তো এদিকে দেখো আমার চাউমিনটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ধুলে কি হয়, চাউমিনটা বেশ ঝরঝরে হয়, বেশ ভালো লাগে খেতে। তো তারপর দেখো এখানে ডিমটা আমি প্রথমে ভেজে ছোট ছোট করে নিয়েছি, এই যে দেখো। তো চাউমিনটা ডিম দিলে খুবই ভালো লাগে, আর আমি এক চাউমিনই বানাচ্ছি। তো এই যে দেখো, তো তারপর দেখো এখানে পেঁয়াজ সব কিছু যা যা আছে সব কিছু আমি ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো গাইস তোমরা। তো গাইস আমি এখন একটু সস দিয়ে দিচ্ছি, বিশেষ সয়া সস আমাকে বেশি ভালো হতো জানিস, সয়া সসে কিন্তু ভালো লাগে খেতে। আমার তো গাইস সস থেকে, টমেটো সস থেকে বেশি লাগে। তারা চাউমিনটা দিয়ে দিই, তারপরে কি করবো দাদা, একটু শর্ট গ্রেভি করছি। গরম লাগছে তাহলে তুই বল, আমি করছি তাহলে আমার কতটা গরম লাগতে পারে। উঠছে এবার কান কেটে আবার একটা ভাগে। দুটোই একসাথে তুলছে। বন্ধ করে দেবো। তাড়াতাড়ি সামনে আমাকে তুলে বন্ধ করে
গাইস চাউমিন হয়ে গেছে, এখন আমি নামাবো, তারপরে সুন্দর করে ডেকোরেশন করব। তো চলো দেখতে থাকো। চাউমিনটাই বেশি ফোকাস করবে আর মাছের চাউমিন। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে, এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি দিয়ে দিচ্ছি। দেখ মাগিরও আসছে। তো আর দিলাম না, এবারটা আমি দিয়ে দিলাম আমার রোলের মধ্যে করে। তো এবার আমি একটু সস দিয়ে দিচ্ছি, এই যে টমেটো সস। টমেটো তো কিষান টমেটো, দেখা এই যে কিষান টমেটো সস দিয়েছে। সুন্দর করে সাজিয়ে পারেও না সসটা কম দেবো নাকি? আচ্ছা আর দেবো নাকি? থাক আর দিলাম না, ঠিক আছে। এটা সেটা দিয়ে দিই, চামচটা দিই। চামচটা হয়ে গেল। তো গাইস এই যে চামচ দিয়ে দিলাম। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, দেখতে কেমন হয়েছে ডেকোরেশনটা। বাদাম দিলে ভালো হতো জানিস, তো বাদামটাই মিস্টেক হয়ে গেছে, বাদামটাই নেই এর মধ্যে। এবার এটা খাওয়া হবে। তো গাইস আমি দেখো এগরোল বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, রুটি ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু গাইস আমি একেবারে তেল ছাড়া এগরোল বানাবো। তো দেখো এই যে রুটিটা আমি ভেজে নিচ্ছি, আর যা যা লাগে রোল বানানোর জন্য সব কিছুই নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, টমেটো সস, আর লাস্ট টাইম একটু লেবু রসও দিয়েছি। আর খুবই টেস্টি হয়েছিল খেতে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। তো তোমরা একদিন এরকমভাবে এগরোল বানিয়ে খেও, আশা করছি ভালোই লাগবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।